সো হ্যালো স্টুডেন্টস, আমাদের নেক্সট লেকচার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড। ওকে, তো এই ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিডের মধ্যে কি বলছে দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ অফ এ সাবস্টেন্স কিভাবে অ্যারাইজ হয়। বলছে ডিউ টু ইলেকট্রনস ইন অ্যাটমস অফ দ্য সাবস্টেন্স। ওকে, সো কোনো একটা সাবস্টেন্স যে অ্যাটম দিয়ে তৈরি হয় তার মধ্যে যে ইলেকট্রনগুলোর যে মুভমেন্ট হয় তার জন্য আমাদের ম্যাগনেটিক প্রপার্টিজ আছে। বলছে ইচ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম হ্যাজ টু টাইপস অফ মোশন। কি মোশন? দিজ আর অরবাইটাল মোশন। একটা হচ্ছে অরবাইটাল মোশন, কোথা থেকে আসে? অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশন অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, স্পিন মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। আর একটা হচ্ছে কি স্পিন মোশন। প্রথমে হচ্ছে অরবাইটাল মোশন, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরছে, দ্যাট ইজ দ্য অরবাইটাল মোশন। আর একটা কি স্পিন মোশন, অ্যাসোসিয়েটেড with the spinning of an electron around its own axis। মানে যেমন সূর্যর চারিদিকে যেমন আমাদের চাঁদ ঘোরে, মুন যেমন সূর্য মানে সানের চারিদিকে অ্যারাউন্ড করে, তার মানে কি হবে? দ্যাট উইল বি ওয়ান টাইপ অফ মোশন। আবার কি হচ্ছে, সান আবার কি সরি আমি ভুল বলেছি, আর্থ যেমন সানের চারিদিকে মুভমেন্ট করছে, দ্যাট উইল বি দ্য অরবাইটাল মোশন। ওকে, দ্যাট ইজ দ্য 365 days। আবার কি হচ্ছে, আর্থ আবার নিজের অ্যাক্সিসে আবার রোটেট করছে ফর 24 hours, সেটা আবার আরেক ধরনের মোশন। তার মানে আর্থ যে সানের চারিদিকে যে মোশনটা করছে, তেমনি ইলেকট্রনও নিউক্লিয়াসের চারিদিকে যে মোশনটা করছে, দ্যাট উইল বি দ্য অরবাইটাল মোশন। আবার আর্থ যেমন নিজের অ্যাক্সিসে আবার একটা নিজের রোটেশন রয়েছে, তেমনি ইলেকট্রনেরও আবার নিজের অ্যাক্সিসে রোটেশন রয়েছে, দ্যাট উইল বি দ্য স্পিন মোশন। বলছে সিন্স ইলেকট্রন ইজ এ চার্জড পার্টিকল, ইটস অরবাইটাল মোশন প্রডিউসেস কি? অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্ট, while its spin motion produces a spin magnetic moment. So there are two types of magnetic moment. ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনিক চার্জ নিউক্লিয়াসের চতুর্দিকে যে অরবিটে যে মুভমেন্ট করছে, তাহলে তার জন্য আমাদের কি আসবে? অরবাইটাল মুভমেন্ট। আর নিজের অ্যাক্সিসে যে আমাদের ইলেকট্রনটা রিভলভ করছে, তার জন্য আমাদের আসবে কি না? স্পিন মুভমেন্ট। ঠিক আছে, প্রডিউসে স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট। বলছে দিস টু ম্যাগনেটিক মোমেন্ট, এই দুটো ম্যাগনেটিক মোমেন্টের জন্য কি হয় না, ইলেকট্রন একটা টাইনি ম্যাগনেট হিসেবে বিহেভ করে। দিস ম্যাগনেটিক বিহেভিয়ার অফ সাবস্টেন্স ইজ দ্য কনসিকুয়েন্স অফ ম্যাগনেট অল দ্য present in the substance. The magnetic behavior of a substance, কোনো একটা সাবস্টেন্সের ম্যাগনেটিক বিহেভিয়ার কেন হচ্ছে? বলছে ইজ দ্য কনসিকুয়েন্স অফ ম্যাগনেটিক মোমেন্ট। এই যে দু ধরনের ম্যাগনেটিক মোমেন্ট আছে, একটা অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট আর একটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, produced by all the electrons present in the substance। মানে সাবস্টেন্সের মধ্যে যতগুলো ইলেকট্রন রয়েছে প্রত্যেকের অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট আর স্পিন ম্যাগনেটিক মোমেন্টের জন্য আমাদের কি হচ্ছে না, পুরো মানে সাবস্টেন্সার একটা ম্যাগনেটিক বিহেভিয়ার আসছে, ম্যাগনেটিক বিহেভিয়ার শো হচ্ছে। ওকে, তো বেসিক্যালি আমাদের কতগুলো ম্যাগনেটিক সাবস্টেন্স পড়তে হবে সেটা এখানে রয়েছে। ফার্স্টে বলছে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, যেটুকু দরকার সেটুকু পড়বে। বলছে এ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স অ্যাকুয়ার্স ম্যাগনেটিজম। কখন ম্যাগনেটিজম একটা মানে সে অ্যাচিভ করবে না, হোয়েন ইট ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সকে রেখে দিই, সে কি করবে না, সে একটা তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাকুয়ার্ড হবে। কিন্তু বলছে বাট লুজেস ইট হোয়েন দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইজ রিমুভ। কিন্তু যখন বলছে ম্যাগনেটিক ফিল্ডটা মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি সাবস্টেন্সটাকে যদি আমি রেখে দিই, তাহলে দেখব ওই সাবস্টেন্সটা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাকুয়ার করছে। কিন্তু বলছে আমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে আমি যদি রিমুভ করে দিই, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা ও অ্যাকুয়ার করেছিল সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে না, ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, এবং ডেফিনেশন অনুযায়ী আমি কি বলতে পারি, দ্য সাবস্টেন্সেস হুইচ আর অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট
অ্যান্ড হোয়েন প্লেসড ইন এ নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যদি আমি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা সাবস্টেন্সকে রেখে দিই, তাহলে সে যদি উইকেস্ট রিজিয়ান অফ ম্যাগনেটিক ফিল্ড থেকে যদি স্ট্রংগেস্ট রিজিয়ান অফ ম্যাগনেটিক ফিল্ডের দিকে মুভ করতে থাকে, তখন আমি তাকে বলবো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে কি বললাম? বললাম যে কোনো একটা সাবস্টেন্স তাকে আমি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কখন বলবো না, যদি সে একটা ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি ওকে কোনো মানে হেটেরোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি রেখে দিই, তাহলে ও কি করবে, উইকেস্ট রিজিয়ান থেকে স্ট্রংগেস্ট রিজিয়ানে ওর মুভমেন্ট হবে। রিজিয়ান অফ হোয়াট? ম্যাগনেটিক রিজিয়ান। তখন সেটাকে বলা হবে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। বলছে এ সাবস্টেন্স কন্টেনিং কি কি থাকতে পারে? ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারে, যারা কিনা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। বলছে সিন্স দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ, ম্যাগনেটিক মোমেন্ট কোথা থেকে আসছে? ওই অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট অ্যাজ ওয়েল এজ স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। তা বলছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন বলছে আর নট মিউচুয়ালি ক্যান্সেলড। বলছে ওই সমস্ত ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে ম্যাগনেটিক মোমেন্টগুলো আসছে, বলছে সেই ম্যাগনেটিক মোমেন্টগুলো কি হচ্ছে না, একে অপরকে ক্যান্সেল আউট করতে পারে না। তাহলে বলছে এ সাবস্টেন্স হ্যাভিং ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন, যদি কোনো একটা সাবস্টেন্সের একটা বা একের থেকে বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এবং তখন যদি ওদেরকে ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিই, কি বলছে, ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য অ্যাপ্লাইড ফিল্ড। কারণ ওদের একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট আছে, কারণ ওদের ইন্ডিভিজুয়াল যে ম্যাগনেটিক মোমেন্ট, প্রত্যেকটা ইলেকট্রনের নিজের অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট হবে, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট হবে। অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট কখন হবে না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য, চার্জ পার্টিকেল নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরছে, তাহলে একটা অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট। আর সেই চার্জ পার্টিকেল নিজের অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, মানে নিজের অক্ষের রেসপেক্টে ঘুরছে, সেটাকে বলা হয় স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। তাই এদের দুজনকে অ্যাডিশন করে আমরা পাবো টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। কিন্তু যদি একটা বা একের বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তখন বলবে এই ম্যাগনেটিক মোমেন্ট মানে ধরো তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তিনটে আনপেয়ার্ড যত বেশি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে, তত ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে। কিন্তু ধরো যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রনের যে ম্যাগনেটিক মোমেন্ট, এই ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট ক্যান্সেল আউট করে দেবে। তার মানে কি হবে, আনপেয়ার্ড ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টগুলো পাবো। তাহলে সেই ম্যাগনেটিক মোমেন্টগুলোর জন্য আমার কি হবে না, আমাদের যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডকে প্লেস করি, তাহলে কি হবে, এ তখন লোয়ার অ্যাপ্লাইড লোয়ার ফিল্ড থেকে আমাদের হায়ার ফিল্ডের দিকে আমাদের মুভমেন্টটা করবে। এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখে নিও। নেক্সট দেখো কি বলেছে, ডায়াম্যাগনেটিক্স। আমাদের বেসিক্যালি কেমিস্ট্রিতে এই দুটো জিনিসই বেশি লাগে, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর একটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিকের ব্যাপারটা কি বলছে, এখানেও সেই ডেফিনেশন অনুযায়ী সেমন। বলছে যখন কোনো একটা সাবস্টেন্সকে আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, আর ম্যাগনেটিক ফিল্ডটা বা ম্যাগনেটটা যদি সেই সাবস্টেন্সটাকে রিপেল করে, মানে বিকর্ষণ করে, এবং যখন আমি একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে সাবস্টেন্সটাকে রাখবো, তখন কি হবে, সাবস্টেন্সটা হাই ম্যাগনেটিক ফিল্ড থেকে যদি আমাদের লো ম্যাগনেটিক ফিল্ডের দিকে চলে যায়, মানে উল্টো দিকে, মানে হাইয়েস্ট ম্যাগনেটিক বা স্ট্রংগেস্ট পার্ট থেকে, স্ট্রংগেস্ট ফিল্ড থেকে যদি সে উইকেস্ট ফিল্ডের দিকে যদি মুভ করে, তখন তাকে বলবো ডায়াম্যাগনেটিক। আর নর্মাল এক্সাম্পল কি, নর্মাল ডেফিনেশন কি বলছে, হোয়েন এ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে বলছে এ উইক ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইনডিউসড ইনটু দ্য সাবস্টেন্স। একটা ওই সাবস্টেন্সের মধ্যে একটা উইক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কিন্তু যে উইকেস্ট ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেটার ডিরেকশনটা কি হবে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে, অ্যান্ড ইট ইজ রিপেলড বাই দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি হবে, যেহেতু উল্টো দিকে হচ্ছে, সেই জন্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে না, ওই সাবস্টেন্সটাকে রিপেল করবে। এবার কি বলা হচ্ছে, এ সাবস্টেন্স শোজ ডায়াম্যাগনেটিজম বিহেভিয়ার ইফ ইট কন্টেন্স অনলি পেয়ার্ড ইলেকট্রন, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। তাহলে পেয়ার্ড ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে না, উইথ অপোজিট স্পিন কি হবে, অরবাইটাল হ্যাজ জিরো নেট ম্যাগনেটিক মোমেন্ট, মানে আমাদের
অপোজিট থাকছে, তাহলে অপোজিট যদি থাকে একটা ইলেকট্রন প্লাস আপ উপরের দিকে, একটা ইলেকট্রন নিচের দিকে, তার মানে পেয়ার্ড আপ করে থাকছে। তাহলে দুটো পেয়ার্ড আপ মানে নর্মাল দুটো মিউচুয়ালি পেয়ার্ড আপ ইলেকট্রনের কি হয় না, নেট ম্যাগনেটিক মোমেন্ট আমাদের জিরো হয়ে যায় এবং একটা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট অন্য ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টকে ক্যান্সেল আউট করে দেয়। তাতে কি হয় যে দাস এ সাবস্টেন্স কন্টেইনিং অনলি পেয়ার্ড ইলেকট্রন, যদি যাদের পেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাদের জিরো ম্যাগনেটিক মোমেন্ট হবে এবং তারা ডায়াম্যাগনেটিজম শো করবে। এক্সাম্পল দেখো দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক, দেখো দিয়ে দিয়েছে। দেখো প্যারাম্যাগনেটিক, দেখো এরা পেয়ার্ড আপ, এরা পেয়ার্ড আপ, তার মানে দুটো ইলেকট্রন এর যে ম্যাগনেটিক মোমেন্ট এর ম্যাগনেটিক মোমেন্ট ক্যান্সেল আউট করে দেবে, এর ম্যাগনেটিক মোমেন্ট এর ম্যাগনেটিক মোমেন্টকে ক্যান্সেল আউট করে দেবে, কিন্তু এদের দুজোতে তো করতে পারবে না, সেই জন্য পারম্যাগনেটিজম শো করছে, প্যারাম্যাগনেটিজম। কিন্তু এখানে সবাই পেয়ার্ড আপ, সেই জন্য ডায়াম্যাগনেটিজম শো করছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে রিপেলড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড। নেক্সট হচ্ছে আমরা পড়বো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কি বলছে, দিস সাবস্টেন্সেস বিলংস টু দ্য ক্লাস অফ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, মানে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেরই মধ্যে একটা ক্লাস, বাট শো মোর প্যারাম্যাগনেটিজম দ্যান দ্য প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, মানে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যতটা ম্যাগনেটিক ফিল্ড শো করে এটা তার থেকে বেশি করে। বলছে এ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ইজ স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড কম্পেয়ার টু দ্য প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সকে একটা এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যত বেশি অ্যাট্রাক্ট করবে, ফেরোম্যাগনেটিককে আরও বেশি স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। বাট আনলাইক এ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, বলছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রিটেনস ইটস ম্যাগনেটিজম হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ রিমুভ, মানে সাবস্টেন্সটাকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিয়েছি। প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে কি ছিল যে আমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে রিমুভ করি তাহলে ওর মধ্যে যে ম্যাগনেটিজম ইনডিউসড হয়েছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, কিন্তু এখানে হয় না, এর মধ্যে কিছুটা ম্যাগনেটিজম রিটেইন করে যায়। ওকে, অ্যাকর্ডিং টু হিস্টেরিসিস লুপ, যেটা তোমরা ফিজিক্সে আছে তোমাদের। এখানে কি বলছে, দ্য সাবস্টেন্স হুইচ আর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ক্যান এক্সিস্ট এ পারমানেন্টলি ম্যাগনেটাইজ স্টেট, যদি আমি ম্যাগনেটিক ফিল্ডকে তুলেও নিই তখনও ওর মধ্যে কিছুটা ম্যাগনেটিজম থেকে যাবে। ইন এ ম্যাগনেটিক্স ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কি বলছে, স্মল রিজিয়ানস কল ডোমেন, ছোট 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 রিজিয়ানে আমি ভাগ করে নিই ডোমেন, যাদের সাইজ হচ্ছে 10⁻⁸ থেকে 10⁻⁶ মিটার ইন সাইজ। আর প্রত্যেকটা ডোমেনের মধ্যে কত থাকে না, 10⁻⁷ থেকে 10⁻21 খানা অ্যাটম থাকে। হ্যাভ অ্যালাইন ম্যাগনেটিক মোমেন্ট, প্রত্যেকটার ম্যাগনেটিক মোমেন্ট সেম দিক বরাবর অ্যালাইন হয়ে রয়েছে। মেকিং ইচ ডোমেন অ্যাক্ট লাইক এ টাইনি ম্যাগনেট, তাতে কি হবে, প্রত্যেকটা ছোট ছোট ডোমেন, প্রত্যেকটা ছোট ছোট ডোমেনে যত আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে ততগুলো সব অ্যালাইনগুলো একদিকে মুভ করে থাকে। তাহলে এক একটা ডোমেন এক একটা আমাদের কি হয়, টাইনি ম্যাগনেট হিসেবে বিহেভ করে। বলছে উইদাউট অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ডোমেন আর র্যান্ডামলি ওরিয়েন্টেড, মানে এই প্রত্যেকটা ডোমেন র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকবে। ডোমেনগুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকা মানে কি, ধরে নাও এরকম একটা ডোমেন, এরকম একটা ডোমেন, এরকম একটা ডোমেন, এরকম একটা ডোমেন, এরকম সব ডোমেন আছে। তাতে কি হয়, এরা এক্সটার্নাল অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে তখন আমাদের কি হবে, এগুলো এরকম র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড থাকবে, এরকম 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 থাকবে র্যান্ডামলি। কিন্তু বলছে however when placed in a magnetic field the domain align the field direction ম্যাগনেটাইজিং দ্য সাবস্টেন্স, মানে এই ডোমেনগুলো তখন কি হবে, যেই তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবে তখন ডোমেনগুলোর ক্ষেত্রে কি, ডোমেনগুলোর ক্ষেত্রে কি হবে না, ডোমেনগুলোর ক্ষেত্রে এই রকম সব একদিক বরাবর অ্যালাইন হয়ে যাবে। তাতে কি হবে না, তাতে আমাদের এই ম্যাগনেটিজমটা শো করবে, ঠিক আছে। এবং তাতে, এবং যদি এই অ্যালাইনমেন্ট রিমেন্স ইভেন, মানে এই অ্যালাইনমেন্টটা কখন হবে না, যদি আমি এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিই। আর বলছে যদি আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমি তুলে দিই তাহলেও বলছে কিছু না কিছু এরকম অ্যালাইনমেন্ট এই দিক বরাবর থেকে যাবে, তার জন্য আমাদের কি হবে, ম্যাগনেটিজম থেকে যাবে, স্টে পার্মানেন্টলি ম্যাগনেটাইজড। ওকে, তার মানে স্ট্রংগেস্ট কিন্তু তাহলে আমার হলো ফেরোম্যাগনেটিজম।
এবার হবে অ্যান্টিফেরোম্যাগনেটিজম। ম্যাটারটা কি বলছে, এ সাবস্টেন্স হুইচ হ্যাজ জিরো রেজাল্টেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ইন স্পাইট অফ বিং প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এদের এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি রাখি এদের কোনো রেজাল্টেন্ট ফিল্ডই আসবে না। অ্যান্টিফেরোম্যাগনেটিজম কি বলছে, অলসো কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ ডোমেন, এদেরও অনেক ডোমেন আছে, এবং প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড বলছে দ্য ম্যাগনেটিক মোমেন্টস অফ দ্য ডোমেন of an antiferromagnetic substance are ordered in such a way that half of the magnetic moment are aligned in one direction আর half of the magnetic field in the other। মানে ধরো এই ডোমেনে কি হয়েছে, আমাদের আগে এরকম অ্যালাইনমেন্ট যেদিক বরাবর ছিল, যেদিক খুশি সেদিক বরাবর ছিল, উইদাউট দ্য প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, যেই তুমি এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিয়েছো, সঙ্গে সঙ্গে কি হলো, সঙ্গে সঙ্গে এই ডোমেনগুলো, ধরো এই ডোমেনে যেদিক বরাবর অ্যালাইন হয়ে রয়েছে এই ডোমেনে ঠিক উল্টো দিকে অ্যালাইন হয়ে রয়েছে, তাতে কি হলো, এটা এটাকে ক্যান্সেল আউট করে দিল। আবার এই ডোমেনে যেদিক বরাবর অ্যালাইন হয়ে রয়েছে এই ডোমেনে ঠিক তার উল্টো দিকে অ্যালাইন হয়ে রয়েছে। আবার এই ডোমেনে যেদিক বরাবর অ্যালাইন হয়ে রয়েছে এই ডোমেনে কি হয়েছে, তার ঠিক উল্টো দিকে এরকম দিকে অ্যালাইন হয়ে রয়েছে। তাহলে কি হবে, ইচ ডোমেনের ম্যাগনেটিক মোমেন্ট দ্যাট হ্যাজ বিন ক্যান্সেলড আউট বাই দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য আদার ডোমেন। ওকে, সেই জন্য এগুলোকে বলা হয় অ্যান্টিফেরোম্যাগনেটিজম। নেক্সট এক্সাম্পল দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্স। আগেরটা ছিল ফেরো, এটা হচ্ছে ফেরি। আচ্ছা, ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে কি বলছে, এ সাবস্টেন্স হুইচ কন্টেন্স এ লার্জ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। অনেক আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট কি দেখাচ্ছে, খুব কম। হওয়ার কথা খুব বেশি, কিন্তু হচ্ছে খুব কম। কেন বলছে, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড দ্য ম্যাগনেটিক মোমেন্টস অফ দ্য ডোমেন অফ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আর অ্যালাইন ইন প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল ডিরেকশন ইন আনইকুয়াল নাম্বার। ধরো ডোমেন আমাদের আছে ধরো 10টা, 10টার মধ্যে 10টা ডোমেনে যদি 10টা ডোমেনই যদি একদিক বরাবর অ্যালাইন করে থাকে এক্সটার্নাল ফিল্ডের রেসপেক্টে, তখন হবে ফেরোম্যাগনেটিজম। এবার যেদিক বরাবর অ্যালাইন করে রয়েছে 5টা, আর 5টা যদি উল্টো দিক বরাবর ডোমেন অ্যালাইন করে থাকে, অ্যান্টিফেরোম্যাগনেটিজম। আর ফেরিম্যাগনেটিজম কি, 10টার মধ্যে 6টা ডোমেন অপোজিট মানে ওপর দিকে অ্যালাইন করে রয়েছে, আর 4টে ডোমেন নিচের দিকে অ্যালাইন করে রয়েছে। তাহলে যে 4টে ডোমেন নিচের দিকে অ্যালাইন করে রয়েছে সেই 4টে ডোমেন, এই 4টে ডোমেন যারা কিনা উপরের দিকে করে রয়েছে তাদেরকে নিউট্রাল করবে। তাহলে উপরের দিকে বাকি কটা ডোমেন পড়ে রইল, 2টো ডোমেন পড়ে রইল, 2টো ডোমেনের অ্যালাইনমেন্ট পড়ে রইল। তার মানে আলটিমেট ম্যাগনেটিজম পাবে কটা ডোমেনের, 2টো ডোমেনের অ্যালাইনমেন্টের জন্য ম্যাগনেটিজম পাবে। তার মানে ধরে রাখো 6টা ডোমেন, 10টা ডোমেন বলেছি। তাহলে ইন কেস যেখানে 10টা ডোমেনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট ওপরের দিক বরাবর থাকবে তাদের ক্ষেত্রে ফেরোম্যাগনেটিজম। ইন কেস যেখানে 5টা ডোমেনের ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে ম্যাগনেটিক মোমেন্ট আর 5টা নিচের দিকে, তার মানে নেট জিরো। আর ইন কেস যেখানে 6টা উপরের দিকে আর 4টে নিচের দিকে করে থাকবে, তাহলে যেটা 4টে নিচের দিকে মুভমেন্ট করে রয়েছে যে ডোমেনগুলো, সেগুলো 4টে যে ডোমেন উপরের দিকে মুভমেন্ট করে রয়েছে সেগুলোকে ক্যান্সেল আউট। তাহলে বাকি দুটো যে ডোমেন উপরের দিকে অ্যালাইন করে রয়েছে তাদের জন্য ফেরিম্যাগনেটিজম। এক্সাম্পল দেখে নিও, ঠিক আছে। জেনারেল ফর্ম Fe3O4, ফেরাইটস হ্যাভিং দ্য জেনারেল ফর্মুলা এইরকম। তাহলে এরা হচ্ছে M2 প্লাস Fe2 3 প্লাস O4, M2 প্লাসগুলো এখানে লিখে রেখে দিয়েছি। এই দেখো ডোমেন দেখতে পাচ্ছ কিরকম ছোট 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 ডোমেন রয়েছে, এগুলো সব হচ্ছে ডোমেন। এই একটা এরকম ডোমেন, এরকম একটা ডোমেন, এরকম, এগুলো সব ডোমেন, ম্যাগনেটিক ডোমেন, ঠিক আছে। তাহলে এইখানে এবার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টাইপস অফ ম্যাগনেটিজম, এটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ড ছাড়া যেদিক খুশি রয়েছে। বিটা হচ্ছে দেখতে পাচ্ছ প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম হচ্ছে সিটা, আমাদের সিটা। আচ্ছা, অ্যান্টি ফেরোম্যাগনেটিজম হচ্ছে ডিটা, মানে দেখতেই পাচ্ছ। আর ফেরিম্যাগনেটিজম হচ্ছে ইটা, ঠিক এক্স্যাক্টলি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এটাকে ক্যান্সেল আউট করে দিল, এটা দুটো নিচের দিকে যেটাকে একটা ক্যান্সেল আউট করছে, এই রকম, ঠিক আছে। তো
তো জিনিসটা এরকম বেসিক্যালি বিটাই এখানে একটু গন্ডগোল দেওয়া রয়েছে, সিটা ফেরোম্যাগনেটিজমের দেওয়া রয়েছে, এটা এরকম না থাকারই কথা, ঠিক আছে। তা যাই হোক, এটা এইভাবে এরা এক্সপ্রেস করেছে যে এটা এদিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে। বেসিক্যালি এই জিনিসটা প্যারাম্যাগনেটিজমের মধ্যেই আমাদের কিন্তু ফেরোম্যাগনেটিজম থাকে, ঠিক আছে। এর একটু অন্যভাবে করেছে, তোমরা সেভাবে করবে না, যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে তোমরা করো। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের ম্যাগনেটিক প্রপার্টিজ অফ দ্য সলিড।